এটা খুবই ভালো লাগছে আমার যে আমরা তো সব কিছু মেনে নিতে শিখে গিয়েছি। এইটাও যে মেনে নিচ্ছি না, আলটিমেটলি আমরা যে প্রতিবাদ করছি এবং প্রতিবাদে পথে নামছি, প্রতিবাদের ভাষা অন্যরকম হচ্ছে, কিন্তু জোরালো প্রতিবাদ হচ্ছে, সেইটাতে আমি খুব খুশি। এবং সেটা আমার মনে হয় শুধু 14 তারিখ হয়ে বন্ধ হয়ে গেলে হবে না। এটা না প্রতীকী হওয়া উচিত নয়। মানুষের প্রাণ প্রতীকী হতে পারে না, মহিলার সম্মান প্রতীকী হতে পারে না, আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদের শিক্ষা দেওয়া প্রতীকী হতে পারে না। এই তিনটেই জুড়ে আছে কিন্তু আসলে। তো যে মারই কোল খালি হোক না কেন, আমিও তো মা, কাজে আমি বুঝি যে মানে কি ভয়াবহ যন্ত্রণায় দিন কাটছে ওনার। তো আমরা সবাই মিলে এই প্রতিবাদটা আমার মনে হয় চালু থাকা উচিত, এবং শুধু হসপিটালের গেটে নয়, এটা সর্বত্র সবখানে। কিন্তু তার মানে এমনটাও নয় যে মানে যা ইচ্ছে তাই করলাম, সেটাও ঠিক কথা নয়। কিন্তু প্রতিবাদটা আমাদের কিসের? যে আমরা আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং মানুষ যাতে ভয় পায় যে কোনো রকম ঘৃণ্য, যে কোনো রকম অপরাধমূলক কাজ করতে, এবং কোনো ধরনের অপরাধমূলক কাজ করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এইটাকে কিন্তু এনশিওর করতে হবে। মানে ওই একদিন গিয়ে একটু দাঁড়ালাম, একটু প্রতিবাদ করলাম, ওইটা করে যেন আমরা থেমে না যাই। সরকারের কাছে এই বার্তাটা যায় যে হ্যাঁ, সাধারণ মানুষ আমরা ভীষণ অসহায় হয়েই, তারা ভাবুন না হয় অসহায় হয়ে, তাদের কাছে একটা ঠিকঠাক সরকার চাইছি। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট, আমরা চেয়ারকে কেয়ার করি না। জনতার হাতে থাকে হিং টিং ছক। साथियों, हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ঠোঁট কাটা, রোজ রাত 8টায় TV9 বাংলায়। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না। ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে, ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে। স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়। কিছু ঘটনা যা খবরের জন্ম দেয়, আদিবাসী সমাজে আইনি অন্ধবিশ্বাস, আর কিছু খবর যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, জায়গা সব চলে গেছে। রাজনৈতিক খবর হোক বা অরাজনৈতিক, আমরা এসেছি ভারতের শেষ প্রান্তে। আমার আপনার চারপাশে ঘটে যাওয়া সেই সব ঘটনা থেকে আমরা তৈরি করছি এক বিশেষ চিত্রদলিত। চলছে গুলির লড়াই। 1 ঘন্টা যা পাল্টে দেবে আপনার দৃষ্টিকোণ। নিউজ সিরিজ রবিবার রাত 10টায় TV9 বাংলায়।